বুড়িগঙ্গার পার ঘেঁষে এই আহসান মঞ্জিল অবস্থিত। সদরঘাটে যে বুড়িগঙ্গা আছে ঠিক তার উল্টা পাশে বিশাল এক প্রাসাদ, অর্থাৎ রাজ দরবার, রাজপ্রাসাদ বলতে যেরকম বোঝায়, এটা ফ্রন্ট সাইড ভিউটা দেখতে ঠিক সেই রকমই লাগে। আপনি সদরঘাট আসার যে কোনো গাড়িতে করে আপনি এখানে আসতে পারেন, সদরঘাট থেকে কাছে বা রিক্সা আসতে পারেন, যে কোনোভাবে এখানে আসতে পারেন। এটা বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু রমজান উপলক্ষে এখন সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। রমজান উপলক্ষে টাইমিংটাও একটু চেঞ্জ, ওখানে প্রবেশের সময় এখন রমজান উপলক্ষে 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত, এবং বৃহস্পতিবার দিন যেহেতু সাপ্তাহিক বন্ধ, রমজান বাদে অন্য সময় এটা খোলে 10:30টায় সকাল এবং বিকাল 5:30 পর্যন্ত। আর শুক্রবার দিন কিন্তু এটা খোলে ঠিক বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এটা খোলে। আর মোটামুটি এটা বিশাল একটা দালান। যারা আসবেন নির্দেশনা দেওয়া আছে। এখানে টিকিট হচ্ছে আপনার বড়দের জন্য টিকিট হচ্ছে 40 টাকা, আর বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা। সার্কভুক্ত দেশ যেগুলি আছে ওনাদের জন্য হচ্ছে দর্শনার্থী যারা আছে ওনাদের জন্য হচ্ছে টিকিট হচ্ছে 300 টাকা। আর সার্কভুক্ত দেশের বাইরে যেসব কান্ট্রি থেকে দর্শনার্থীরা আসবে তাদের জন্য টিকিট হচ্ছে 500 টাকা। স্বাভাবিকভাবে এই কৌতূহলের জায়গা থাকে এই দরবারে মানে কি কি জিনিস আছে। এখানে হচ্ছে আপনার তাদের ব্যবহার্য জিনিসপত্র মোটামুটি অনেক কিছুই দেখা যায়, যেমন তারা কেমন সোফা ইউজ করতেন, তাদের সিংহাসন কেমন ছিল, তারপর তারা যে ডাইনিংয়ে খেতে বসতেন, এই জিনিসগুলো অনেকটা মিলে। অর্থাৎ এই জিনিসগুলোর সাথে আমরা বর্তমানের যে আমরা যেভাবে বড় ডাইনিং বা বড় মন্ত্রী পরিষদে সবাই যেভাবে খেতে বসে তার অনেক কিছুই মিল আছে। তারপরে তখনকার আমলের বেশ কিছু তৈজসপত্র, প্লেট, তারপরে পানদানি, তারপরে পিক ফেলার দানি, বদনা, তারপরে তখনকার দিনের বেশ কিছু বড় বড় সিন্দুক, কাঠের আলমারি, তারপরে তরবারি আছে, বর্ষা আছে, তারপরে হচ্ছে স্মারক বেশ কিছু লেখা আছে, দলিল আছে বেশ কিছু, তারপরে বেশ কিছু ব্রহ্মাস্ত্র, যেটা বলে যুদ্ধের সময় যারা গায়ে পড়তো যে ধরনের ব্রহ্মাস্ত্র, এই ধরনের জিনিসপত্র আছে। ফ্যামিলি নিয়ে ঘুরে দেখার মতো চমৎকার একটা জায়গা, লোকেশনটা জায়গা। আর এই রাজদরবারের বাহিরে একটা অনেক বড় একটা খোলা মাঠ আছে, এখানে বসতে পারেন। যেহেতু এটা নদীর পাশে অবস্থিত, খুব সুন্দর বাতাস এখানে আছে। পরিবার নিয়ে তাহলে চলে আসুন দেখার জন্য আহসান মঞ্জিল, খুব চমৎকার একটা জায়গা।